নমস্কার বন্ধুরা, জেএনজে ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা যাচ্ছি উদয়পুর ত্রিপুরেশ্বরী মাতা বাড়িতে, আমি এবং আমার পুরো পরিবার। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকি। বন্ধুরা, এই হলো আমাদের গাড়ি। এই গাড়ি দিয়ে আজকে আমরা সবাই যাব। আমরা সবাই তৈরি হয়ে সকাল সকাল রওনা দিলাম ত্রিপুরেশ্বরী মাতা বাড়ির উদ্দেশ্যে। এইভাবে কিছুটা পথ চলার পর আমরা পৌঁছে গেলাম সিপাহীজলার গেটে। এই গেট দিয়েই কিন্তু সিপাহীজলার ভিতরে প্রবেশ করা হয়, কিন্তু আজকে আমাদের গন্তব্য উদয়পুর ত্রিপুরেশ্বরী মাতা বাড়ি, তাই আমরা সিপাহীজলা গেটের পাশ দিয়েই চলে আসলাম ত্রিপুরেশ্বরী মাতা বাড়িতে। এইভাবে কিছুটা পথ চলার পর আমরা চলে আসলাম মাতা বাড়ির গেটে, এবং ডান দিকে এই জায়গায় গাড়ি পার্কিং করে আমরা নিচে নামলাম। এটি হলো ত্রিপুরেশ্বরী মাতা বাড়ির পেড়া মার্কেট। এখানকার পেড়া খুবই বিখ্যাত। আমরাও এদিকে চললাম পেড়া কেনার জন্য কোনো একটি দোকানে। পেড়ার মার্কেট ঘুরতে ঘুরতে আমরা একটি নির্দিষ্ট দোকানে দাঁড়িয়ে গেলাম পেড়া কেনার জন্য। দোকানটির নাম মা শারদা পেড়া ভান্ডার। এই দোকান থেকেই কিন্তু আমরা পেড়া কিনলাম। পেড়া কেনার পর আমরা চললাম দিঘির দিকে। দিঘির দিকে যাওয়ার কারণ, আজকে ত্রিপুরেশ্বরী মার কাছে ভোগটা আমিই দেব। আর আমার একটা বহুদিনের ইচ্ছে ছিল যে ত্রিপুরেশ্বরী মাতা বাড়ির দিঘিতে স্নান করার। তাই দেরি না করে চলে গেলাম দিঘির উদ্দেশ্যে। এই যে বন্ধুরা, চারিদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলি দোকানপাট আছে। আপনারা চাইলে এখান থেকেও পেড়া নিতে পারেন। এখন আমরা চলে আসলাম মাতাবাড়ির দিঘিতে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর দৃশ্য। চারিদিকটা শুধু ভালো লাগছে। কত মানুষ এখানে কচ্ছপ এবং মাছদের খাবার খাওয়াচ্ছে। আমি আর দেরি না করে ওইদিকে চলে গেলাম স্নান করার জন্য। বন্ধুরা, আমি স্নানটা সেরে আসি, ততক্ষণে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। স্নানটা সেরে খুব ঝটপট তৈরি হয়ে চলে গেলাম মন্দিরে। সূর্যের তাপে সিঁড়িগুলি খুবই গরম হয়েছিল, তাই খুব তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। আর উপরে গিয়ে দেখতে পেলাম মার ভক্তদের অনেক বড় লাইন। আমাদের কিন্তু এই লাইনের শেষ থেকেই লাইন ধরতে হবে। লাইনে দাঁড়িয়ে ভোগ দেওয়ার পর আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর চলে গেলাম একটি রেস্টুরেন্টে কিছু একটা টিফিন করার জন্য। টিফিন সেরে আমরা চলে গেলাম আবার দিঘির দিকে কচ্ছপ দেখার জন্য। এখানকার কচ্ছপগুলি কিন্তু খুবই শান্ত স্বভাবের, কারণ অনেকেই এই কচ্ছপগুলিকে ছুঁয়ে দেখছিল, আবার অনেকেই এই কচ্ছপগুলিকে নিজের হাতে বিস্কুট খাইয়ে দিচ্ছিল। আমরাও কিন্তু এই কচ্ছপগুলিকে বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাকি ভিডিওটা দেখাচ্ছি পরের পার্ট 2 ব্লগে। তাই আর দেরি না করে চ্যানেলটিকে এক্ষুনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।